মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেলেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। যে গতকালকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি যুদ্ধাপরাধীর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থেকে বেকসুর খালাস পেয়েছেন। আজকে আমরা যতদূর জানি আজকে সকালে তাকে মুক্ত দেওয়ার কথা ছিল। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে কিছুক্ষণের আগেই কিন্তু তিনি মুক্ত হয়ে বের হয়েছেন এবং জামায়াতে ইসলামের যে নেতাকর্মীরা তারা কিন্তু তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তার শুভেচ্ছা জানানোর জন্য শাহবাগ মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে কিন্তু একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানেই তিনি হসপিটাল থেকে বের হয়ে সেখানেই তিনি আসছেন। আমরা কিছুক্ষণ আগে সেই হাসপাতালের সামনে ছিলাম। আমরা সেখানে দেখেছি যে তাকে বরণ করে নিয়েছেন জামাতের আমির সহ আরও যারা কেন্দ্রীয় নেতা তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তাকে গ্রহণ করেছেন এবং তার সাথেই করেই মূলত এই শাহবাগের যেই মঞ্চ এই মঞ্চে তাকে নিয়ে আসেন এবং তাকে আনার পরে আনুষ্ঠানিকভাবে তারকে সংবর্ধনা এবং সকলে তার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তার কিছুক্ষণ পরে মূলত তার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং তখন আপনাদেরকে আরো বিস্তারিতভাবে জানাবো আমরা। তো সব মিলিয়ে শাহবাগ থেকেই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে।